নমস্কার বন্ধুরা, চলে এসেছি নিশাস গপ্পে সপ্পে একটা নতুন গল্প নিয়ে। হ্যাঁ, এটা আমার বাবানের গল্প। আমার প্রেগনেন্সি জার্নির শুরুর দিন থেকেই আমি জানতে পেরে গেছিলাম, তাই 1 মাস 2 মাস করে প্রত্যেকটা ছবি একটু একটু করে তুলে রেখেছিলাম। আমার শ্বশুরবাড়িতে 5 মাসে ঠাকুরমশাইকে দিয়ে ফল আর মিষ্টি দান করানো হয়। 7 মাসে কোনো স্বাদ নেই, 9 মাসের স্বাদ আছে। ইনি হচ্ছেন আমার দিদি শাশুড়ি। এনার অসুস্থতার জন্যই আমার 7টা হওয়ার কথা ছিল না, কিন্তু উনি অর্ডার করেন যে 7টা হতেই হবে, নাতবউ বলে কথা। তাই 7টা বাড়িতেই আড়ম্বরের সাথে হয়, সমস্ত রিচুয়ালস হয়, সমস্ত কিছুই অনুষ্ঠান পালন করে আমার 7টা করা হয়। এবং এই 7টা ছিল আমার বন্ধুদের তরফ থেকে, যেটা আমার বন্ধুরা, ছোটোবেলার বন্ধুরা, আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ায়। আর এই 7টা ছিল আমার মায়ের তরফ থেকে, যেটা আমার মায়ের সমস্ত গুরুজনদের নিয়ে আমাকে খাওয়ানো হয়। এটা কিন্তু আমার বর খাইয়েছিল আমার বাবান হতে যাওয়ার আগের দিন। আমি ভীষণ টেনশন করছিলাম। বাবান হতে যাওয়ার আগে ঠাকুরের কাছে বললাম সবটা যেন ভালো হয়। হসপিটালে গিয়ে বরকে বললাম, আমার এই দিনগুলো একটু মনে রাখতে চাই, একটু ভিডিও করে দাও। সেই টেনশনের মুহূর্তগুলোতেও ভিডিও করছিলাম, নিজেকে মজার মধ্যে রাখবো বলে। সময় গড়িয়ে অবশেষে বাবান এলো আমার কোলে। বাবান প্রথম তার বাবার টাচ পেল। আর এই দিনটা ছিল বাবানকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফেরার দিন। মনে ভীষণ আনন্দ ছিল, ভীষণ আনন্দ, হয়তো বলে বোঝানো যায় না। বাড়িতে মা, ভাই, দিদি, শ্বশুর, শাশুড়ি, ননদ, মাসি শাশুড়ি, সবাই, প্রতিটা মানুষ ভীষণ খুশি ছিল। সবচেয়ে বেশি খুশি ছিল আমার দিদি শাশুড়ি। নাতির ঘরে পুতি এসেছে, এই আনন্দটা হয়তো একটু অন্যরকমই হয়। বাড়িতে প্রবেশের সময় সবাই একটু একটু করে আশীর্বাদ করছিল আমার বাবানকে। আমার বাবান কিন্তু ঘুমিয়েই কাঁদা ছিল, ভীষণ খুশি হচ্ছিল। আমি হয়তো এই মুহূর্তে ভয়েস ওভারটা দিতে দিতে আমি বোঝাতে পারবো না আমার কতটা আনন্দ হচ্ছে সেই পুরনো দিনটাকে মনে করে। ইনি আমার শ্বশুর মশাই, যিনি একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছিল বাবানকে। আমার শাশুড়ি মার কোলে ছিল বাবান। এই হলো আমার মা, লাল শাড়ি পরা, যে কি না উলু উলু দিতে দিতে বলছিল যে আমার মোবাইলটাও আমি তোকে দিয়ে দেবো, যেহেতু আমার দিদির ছেলে মোবাইল টিপতে ভীষণ ভালোবাসে। তাই জন্য আমার দিদিরও ছেলে, আমারও ছেলে, আমার ভাইয়ের মেয়ে। তো এই নিয়েই আমরা সেই সময়টা খুব আনন্দ করছিলাম। বাবান আসার আনন্দে বাবানের বাবা এত সুন্দর ফুল ছড়িয়ে ডেকোরেশন করে রেখেছিল। শুধু বাবানের বাবা না, বাবানের উদিত মামাও ছিল সেই সময়। ভীষণ আনন্দ হচ্ছিল বাবানকে নিজের ঘরে নিয়ে আসাতে। সবাই আশীর্বাদ করেছিল তো, তাই ধান আর দুব্বগুলো বাবানের মাথার তলায় পড়ে গেছিল, তাই মাথায় যাতে না লেগে যায় ধান আর দুব্ব, তাই সেটাই আমার শাশুড়ি মা বাবানকে তুলে নিয়ে পরিষ্কার করছিল। আমার মাও তাতে হেল্প করছিল যাতে ধানগুলো সরাতে পারে। এবার চলে আসলাম বাবানের মামার বাড়িতে। হ্যাঁ, ছোট ছোট করে ভিডিও করেছি তো, তাই জন্য মামার বাড়ির এন্ট্রিটা এবার দেখাচ্ছে। বাবান যখন মামার বাড়ি প্রথম গেল আতুর কাটিয়ে, তখন বাবানের দিদান কুলো সাজিয়ে সুন্দর করে বাবানের ওয়েলকাম করছিল। হ্যাঁ, এটা আমার বাপের বাড়ি, আমার মায়ের ঠাকুর ঘর। এখানেই আমাদের লোকনাথ বাবা আমার বাবানকে, আমাকে, সবাইকে আশীর্বাদ করছিল। আমার ছোট্ট বাবানকে মা গ্র্যান্ড ওয়েলকাম করার চেষ্টা করছিল, কিন্তু আমার বাবান ঘুমিয়েই কাঁদা ছিল। যাই হোক, এইটুকুই ছিল আমার বাবানের হসপিটাল থেকে বাড়ি আসার যে জার্নিটা। সরি, হসপিটাল থেকে বলবো না, মায়ের পেটুতে আসা থেকে একদম মামা বাড়ি আসার জার্নিটা। ভালো থাকবেন।